এত কিছু ঘটছে পৃথিবীতে, এত যুদ্ধ সব জায়গায় হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যাটা রেলেভেন্ট এবং রোহিঙ্গা সমস্যাটা বাস্তব, এটা রিয়ালিটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, বাংলাদেশের পপুলেশনের উপর একটা চাপ। সেই জায়গাটা থেকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি। আমরা একটা মানবিক রাষ্ট্র, মানবিক সরকার, মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি এবং ভবিষ্যতে দেখব। কিন্তু আমাদের তো এদের যেটা আপনি বললেন যে অর্থায়নের দিকটাও দেখতে হবে, সেটা আমরা বাংলাদেশ সরকার এই আমাদের নির্বাচনের পর আমরা যখন সরকার গঠন করার পরেই আমরা কথা বলছি, এবং যাতে আমাদের আরও ফান্ডটা আরও বাড়ে সেদিকে আমরা চেষ্টা করছি। এই সমস্যাটা যেমন ডিপ্লোম্যাটিক সেরকম রাজনৈতিক। এখানে শুধু ডিপ্লোমেসি দিয়ে বা শুধু পলিটিক্স দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা মাল্টিল্যাটারালি এই সমস্যার সমাধান খুঁজতে হবে। তো সেই জায়গাটা থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে, আমি যেটা ইতিপূর্বেই বলেছি, সকল স্টেক হোল্ডারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ডায়ালগ হচ্ছে, সেটা যাতে আমরা একবারে তো হবে না, ধীরে ধীরে যাতে রিপ্যাট্রিয়েশনটা আমরা শুরু করতে পারি। কিন্তু ইন দ্য মিন টাইম রিপ্যাট্রিয়েশন শুরু হওয়ার আগ পর্যন্ত তো এই বিশাল জনগোষ্ঠীর কে তারা আছে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আমাদের দেখতে হবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই বিশাল একটা ফান্ড কাটিং হয়ে গেছে। এখানে অনেক শিক্ষা এনাফ নাই, ফুডের অনেক স্কারসিটি আছে, বাসস্থান নাই। যারা রিসেন্টলি আরও 1.5 লাখ মানুষ মনে হয় এসছে, তাদের ঠিকমতো বাসস্থান নাই। তো এই জায়গাগুলোও কিন্তু বাংলাদেশ সরকার চিন্তিত। বাংলাদেশ সরকার এই সকল আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করছে, এবং আমাদের বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের প্রতিরক্ষার বাহিনীর যারা সদস্যরা আছেন, যারা এজেন্সি যারা কাজ করছেন, আমাদের কোস্ট গার্ড, বিজিবি, আমাদের প্রতিরক্ষা সংস্থা, আমাদের পুলিশ, আর্মি, সকলেই কিন্তু নৌবাহিনী, সকলেই কিন্তু খুব মানে ডিলিজেন্টলি, খুব সতর্কতার সাথে এবং মন দিয়ে তারা এই কাজটা করছেন, যাতে আমাদের সার্বভৌমত্ব ঠিক রেখে, আমাদের বর্ডারটা যতটুকু নিরাপদ রাখা যায় সেটা ঠিক রেখে, যাতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে রাখতে পারি, যতদিন না তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারছি। তো এই কাজটা সকলেই ঠিকমতো করছে। তো বাংলাদেশ সরকার কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে আমাদের যে কাজটা শুরু হয়েছে সেটার একটা সুফল আমরা ভবিষ্যতে দেখতে পারবো এবং রিপ্যাট্রিয়েশন শুরু হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।